রাশির বন্ধুরা নমস্কার। জয় মা দুর্গা, জয় শনিদেব মহারাজ। তোমাদের সবাইকে এই চ্যানেলের সকলে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একদম ভালো একটা ভিডিও নিয়ে চলার আগে একটা ছোট্ট শর্ত আছে তোমাদের জন্য। যদি তুমি শনিদেবের কাছে পুরো 12 লাখ চাও, মানে ডিম্যান্ড করো, তাহলে কমেন্টে লিখো শনি চড়াহে শনিদেব মহারাজ আর ভিডিওটা লাইক দিয়ে দাও। তোমার কাজ সম্পূর্ণ পূরণ হবে। বন্ধুরা, এখন চালান কাটা বাকি আছে, এটা মজা হিসেবে নেবেন না। হ্যাঁ, ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে সকাল 10:46 জীবনে একটা বড় ধাক্কা আসতে চলেছে, যার কারণে তোমার ওপর একটা বিশেষ কাগজের টুকরো দিয়ে জরিমানা কাটা হবে। এমন কিছু যার কথা তুমি স্বপ্নেও ভাবতে পারো না। হ্যাঁ বন্ধুরা, এখন যাই হোক, এটা হয়ে ছালা থাকবে না, তাই সময় মতো সাবধান হয়ে যাও, না হলে কিন্তু তোমার চিন্তার কোনো দরকার নেই। আমরা এটা বলছি কারণ তোমার রাশি আজ শনি গ্রহ থেকে এখনই যে খবর এসেছে সেটা তোমাকে কোনোভাবেই কষ্ট দেওয়ার জন্য নয়, বরং বন্ধু, তোমার জীবনে এমন একটা মোড় আসতে যাচ্ছে যা তেমন সাধারণ নয়, আর তারা সেটা আসতে দেবার চেষ্টা করছে না। যদি সেটা এসে বসতো তাহলে সরাসরি কথা হলো তোমাকে বড় ধরনের সমস্যায় ফেলে দিত। এরপর এমন কিছু ঘটতে পারত যা হওয়া উচিত নয়। তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ইচ্ছার ওপর নির্ভর করে। তবে আগামীকাল সকাল 10:46 পর তোমার রাশিতে শনি গ্রহের দ্বারাই দ্বিতীয়বারের মতো এমন একটা প্রভাব তৈরি হতে যাচ্ছে যা আগে হয়নি। 10:46 পর তোমার রাশিতে একটা নতুন ধরনের গ্রহীয় পরিবর্তন ঘটতে চলেছে। বন্ধুরা, এটা শুধু তোমাদের জাগানোর জন্যই এসেছে। আমরা এক এক করে তোমাদের সব তথ্য বিস্তারিতভাবে বলবো, আর এতটাই বিশ্বাসের সঙ্গে বলছি যে যখন তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত একবার দেখবে তখন স্বাভাবিকভাবেই ধন্যবাদ গুরুজি বলতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধু, কারণ তুমি ঠিক বুঝতে পারছো না, কিন্তু আজকের এই ভিডিও তোমাদের জন্য কোনো সুখবরের কম নয়। এটা তোমার জীবনের সবচেয়ে শুভ খবর, আর সেটা কেমন সেটা পরবর্তীতে তোমার জানা হবে। শুধু বন্ধু, এখনো যদি তুমি লাইক না করো তাহলে করে দাও, আর কমেন্টে তোমার ইচ্ছেটা অবশ্যই লিখো। তুমি কি চাও, কারণ বলা হয় যদি আমরা মুখ খুলে ঈশ্বরের কাছে কিছু চাই তাহলে তিনি অবশ্যই দেন। তাই তোমরাও একবার মুখ খুলে চেক করে দেখো, চাও তো অবশ্যই পাবে। বন্ধুদের, আমি আসলে তোমাদের জানাতে চাই যে আজকের এই শিরোনাম দেখে তোমরা একটু অবাক হয়েছ নিশ্চয়ই, আর একদম বিশ্বাসও করো না। শেষমেশ আমার ওপর কিভাবে ট্রাফিক টিকিট কাটা যায় এটাই তোমরা ভাববে আর প্রশ্নও করবে। কিন্তু তোমরা একটা জিনিস ভালো করেই জানো বন্ধুরা, কখনো কখনো আমরা যদি কোনো ভুল করি সেটাই আমাদের জন্য ট্রাফিক টিকিটের কারণ হয়ে দাঁড়ায়, আর সেটা আমরা জানাই না। আপনার রাশিতে যেই শনি এখন যুক্ত হয়েছে সেটাই আপনাকে সতর্ক করার জন্য একটা পরিকল্পনা করেছে আর এই ভিডিওটা এনেছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে বন্ধুরা, যেই চালানের কাগজটা আসবে সেটা সাধারণ কোনো কাগজ হবে না। এটা একদিকে আপনাকে একটা ধাক্কা দিতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ঘটনা থামানো সম্ভব। এর পিছনে অনেক কারণ আছে যেগুলো আমরা আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করব। তবে আগে একবার কল্পনা করে দেখুন, কখনো কি তোমার জীবনে এমন দিনও এসেছে যখন তোমাকে নিজের হাতেই চালানে টাকা দিতে হয়েছে? আর তোমার কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে? আমার মনে হয় এখানে অনেকেই আছেন যারা এমন পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন। তোমারও হয়তো এমনটা হয়েছে, কারণ কখনো কখনো আমরা ভাবি আচ্ছা কিছু হবে না, আর তাই অবহেলা করে ফেলি। কিন্তু সেই অবহেলা কোথাও না কোথাও আমাদের বিভ্রান্ত করে ফেলে এবং পরে আমাদের পেছনে কষ্ট দেয়। তবে আমরা যদি ভালো কাজ করি, সঠিক পথে চলি, তাহলে মনে রেখো আমরা কখনোই দুঃখ পাই না। আর বন্ধুদের, সবচেয়ে মজার ব্যাপার হলো আগামী 24 ঘন্টার মধ্যে শনি তোমার সাথে যা করতে চলেছে সেটা তোমাকে আনন্দে নাচতে বাধ্য করবে। হ্যাঁ, কারণ তোমার তো জানা আছে, ভালো মানুষ আর কর্মঠ ব্যক্তির পিছনে সব সময় তাদের রাশি থাকে যারা তাদের সাহায্য করে। তারা সঠিক ভুলের পথ দেখায়, তারা তোমাকে বেঈমান বানায় না, বরং সৎ হওয়ার রাস্তা দেখায়। আর বন্ধু, তোমার রাশিও ঠিক এমনটাই। হ্যাঁ, আমি এটা পুরো বিশ্বাস নিয়ে বলছি। তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু আজ তোমার রাশি এই খবরটা দিয়ে গেছে।
তোমার জন্য অনেক বড় কাজ হয়ে গেছে। যদি তুমি আগে থেকে সতর্ক থাকতে না, তাহলে বলতেই হয় তুমি যতই সাবধান হও না কেন, যেখানে সতর্কতা কমে সেখানেই দুর্ঘটনা ঘটে। আর তোমার তো জানা যাক, কোথাও না কোথাও তোমাকে ক্ষতি ভোগ করতেই হয়। কিন্তু হঠাৎ করেই তোমার রাশির যা হয়েছে সেটা তোমার জন্য অনেক বড় সাহায্য হয়ে গেছে। ভাবো তো, যেন সাহায্যের বৃষ্টি নেমে গেছে। আর এটা আমরা তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমার রাশি সত্যি অনেকেই একটা, কারণ শুধু আজকের জন্য নয়, সব সময়ই তোমাকে সহায়তা করে আসছে। হয়তো তুমি তা বুঝতে পারো না, কিন্তু এই সময়টা বুঝতেই হবে। তোমার তো খেয়াল হয়ে গেছে নিশ্চয়ই। তাই বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে জেগে থেকে সতর্ক থাকতে হবে। এটা শনি দেবতার আদেশ, আর তাদের নিয়ম মেনে চলতেই হবে। তাহলে তবেই তোমার আগামীকালটা সুখবর দিয়ে ভরে উঠবে, না হলে তুমি আফসোস করতেই থাকবে। তবু আজ আমাদের প্রভু শনি দেবতা তোমার জন্য 4টা বড় সুখবরও নিয়ে এসেছেন। যেই সুখবর তোমার স্বপ্নের মতো ছিল, এখন সেটা বাস্তবে তোমার কাছে আসছে। আর কোন ভুলগুলো তুমি আগামীকাল করবি না, সেগুলোও তোমাকে জানাচ্ছি। তো চলো, এখন তোমার বাড়ির সব দেবতা দেবী তোমার উপর খুবই খুশি হয়েছেন। আর যখন আমাদের পরিবারের দেবতা দেবীরা খুশি থাকেন, তখন আমাদের জীবনে সুখ শান্তির সময় শুরু হয়। আর এখন তোমার জীবনেও সেই সুখের সময় আসছে। বন্ধুরা, এখন তোমাদের পরিবারের দেবতা দেবীরা এতটাই খুশি যে তোমাদের জীবনের যে পরীক্ষা সময় ছিল, যে কষ্টের, আর এখন তোমার জীবনেও সেই সুখের সময় আসছে। বন্ধুরা, এখন তোমাদের পরিবারের দেবতা দেবীরা এতটাই খুশি যে তোমাদের জীবনের যে পরীক্ষা সময় ছিল, যে কষ্টের সময় ছিল, তার শেষ দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 24 ঘন্টার সেই সুখের সময় আসছে। বন্ধুরা, এখন তোমাদের পরিবারের দেবতা দেবীরা এতটাই খুশি যে তোমাদের জীবনের যে পরীক্ষা সময় ছিল, যে কষ্টের সময় ছিল, তার শেষ দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। আর কেউ এটা দূর দূর পর্যন্ত বুঝতেও পারবে না যে আমরা আজ পর্যন্ত জীবনে যা কিছু করেছি, পাওয়া গেছে, সে আমাদের এই বছরই মিলতে পারে। বন্ধুরা, এই বছর তোমাদের জন্য জীবন অনেক বেশি ভাগ্যবান বছর হতে চলেছে। একদম ভাগ্যবান সময় আসছে। বলি তো, জীবনে তোমার যে সমস্যার কারণ ছিল, যে কষ্ট ছিল, সেটা এখন ধীরে ধীরে দূর হতে চলেছে। কারণ এমন একটা ঘটনা ঘটছে যা তোমার জীবন একদম বদলে দেবে। হ্যাঁ, তুমি ভাবছো আমরা তো কিছুই করিনি, তাহলে আমার জীবনে এমন চমক কি করে আসছে? আমার সমস্ত দেবদেবীরা আমাদের সাথে কিভাবে খুশি? তো বলে না, কিছু করতেই হয় না। বন্ধুরা, তুমি যেভাবে মানুষের প্রয়োজন মেটিয়েছ, দুস্থদের সাহায্য করেছ, জীবন জুড়ে সবাইকে আনন্দ দিয়েছ, কারো সংগ্রামে কারো কাজে সবসময় পাশে থেকেছ, সাহায্য করেছ, এটাই তো মানুষের ভালো কাজের মধ্যে পড়ে। আর বলে নাকি, যদি তুমি কোনো দরিদ্রের পেট ভরে খাওয়াও, কোনো ক্ষুধার্থের ক্ষুধা মেটাও, তাহলে মনে রেখো তুমি কখনো ক্ষুধার্থ থাকবে না। সব সময় তোমার জীবনে 2 বেলা রুটি খেতে পারবে। বন্ধু, জীবনে কখনো তোমার কাছে হাত পাতার সময় আসবে না। বলা হয়, যদি তোমার কাছে কিছু থাকে, তাহলে কিছু দরিদ্রের সাহায্য করো, কারণ ঈশ্বর যদি আমাদের কিছু দিয়েছে, তাহলে অন্যদের দান পুণ্য করলে আমাদের কমবে না। কিন্তু অনেকেই ভাবেন দান পুণ্য করলে আমাদের টাকা কমে যাবে, আমাদের সুখ শান্তি চলে যাবে। তাই বলছি বন্ধু, দান পুণ্য করলে কমে না, বরং বাড়ে। যদি তুমি সক্ষম হও, তোমরা অন্যদের সাহায্য করো। তাহলে অন্যদের কথা চিন্তা করো না, তারা কি বলে। লোকের বলবে, তখন আমরা সাহায্য করব। তোমার অন্যদের কোনো খেয়াল নেই, বরং তোমার নিজের খেয়াল আছে যে আমাকে সাহায্য করতে হবে। আর বন্ধু, তোমার মধ্যে এই সহানুভূতি আছে। তোমার জীবন জুড়ে সবাইকে আনন্দ দিয়েছ, কারো সংগ্রামে কারো কাজে সব সময় পাশে থেকেছ, সাহায্য করেছ, এটাই তো মানুষের ভালো কাজের মধ্যে পড়ে। আর বলে নাকি, যদি তুমি কোনো দরিদ্রের পেট ভরে খাওয়াও, কোনো ক্ষুধার্থের ক্ষুধা মেটাও, তাহলে মনে রেখো তুমি কখনো ক্ষুধার্থ থাকবে না। সব সময় তোমার জীবনে 2 বেলা রুটি খেতে পারবে। বন্ধু, জীবনে কখনো তোমার কাছে হাত পাতার সময় আসবে না। বলা হয়, যদি তোমার কাছে কিছু থাকে, তাহলে কিছু দরিদ্রের সাহায্য করো, কারণ ঈশ্বর যদি আমাদের কিছু দিয়েছে, তাহলে অন্যদের দান পুণ্য করলে আমাদের কমবে না। কিন্তু অনেকেই ভাবেন দান পুণ্য করলে আমাদের টাকা কমে যাবে, আমাদের সুখ শান্তি চলে যাবে। তাই বলছি বন্ধু, দান পুণ্য করলে কমে না, বরং বাড়ে। যদি তুমি সক্ষম হও, তোমরা অন্যদের সাহায্য করো। তাহলে অন্যদের কথা চিন্তা করো না, তারা কি বলে। লোকের বলবে, তখন আমরা সাহায্য করব। তোমার অন্যদের কোনো খেয়াল নেই, বরং তোমার নিজের খেয়াল আছে যে আমাকে সাহায্য করতে হবে। আর বন্ধু, তোমার মধ্যে এই সহানুভূতি আছে, তোমার মধ্যে ভালো ব্যবহার আছে, সংস্কার আছে, আর তুমি সবসময় বন্ধুদের জন্য দাঁড়াও। বলে না যে মানুষ অন্যদের সাহায্য করে, ঈশ্বর নিজেই তার সাহায্য করেন। আর বলি বন্ধু, তোমার মধ্যে যেই ভালো সংস্কার আছে, তোমার যে ভালো কাজ
বলে না যে যার ওপর শনিদেবের করুণা থাকে সে ভালো করুক বা মন্দ করুক তার হিসাব থাকবে, বিচার হবে আর কর্মের ফলও পাবে। আর জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার প্রতিটা ভালো কাজের ফল হাতে পাবে। তোমার জীবনে সুখের দিন আসছে। এখন বন্ধুরা, দুঃখের দিন শেষ, জীবনে সুখ আর শান্তির সময় শুরু। জীবনে যেসব সমস্যা ছিল, যেগুলো তোমার পথ বন্ধ করত, সেই কঠিন সময় শেষ হতে চলেছে। তোমার মন যেটা সবসময় দুশ্চিন্তায় ঘুরে ফিরে বেড়াতো, সেটা আর থাকবে না। তোমার কাজকর্মে মন বসত না। জীবনে কিছু করতে চেয়েছিলে কিন্তু কিছু হচ্ছিল না, সব কিছু বদলাতে যাচ্ছে। আরও ছিল, তোমার মন সবসময় উড়ে বেড়াতো, তোমার কোনো কিছুতেই ভালো লাগতো না। তাই এখন তোমার একদম ভয় পাওয়ার দরকার নেই, কারণ যা ঘটতে যাচ্ছে, সত্যি বলতে আজকের এই ঘটনা তোমার জীবনের পুরো খেলা উল্টে দেবে। আজকের ঘটনা তোমার জীবনে এমন সুখের মুহূর্ত নিয়ে আসবে যা তুমি স্বপ্নেও দেখোনি। বন্ধুদের বলছি, এটা এমন এক অলৌকিক ঘটনা হবে শনি দেবতার করুণায়, যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবন নরক থেকে স্বর্গে পরিণত হয়ে যাবে। কঠিন জীবন আর তোমাকে আর কাটাতে হবে না, কারণ মুশকিল জীবনের যাত্রা শেষ হয়ে গেছে। এখন এমন সময় এসেছে যখন তোমার জীবনে শুধু সুখের দিনগুলোই দেখা দেবে। সত্যি বলছি বন্ধুরা, একটা কথা তো শুনেছই, ভালো করো ভালো হবে, ভালো করলে মঙ্গল আসবে আর খারাপ করলে দুঃখই পেতে হবে। এই কথাটা মানুষের কর্মের ওপরই নির্ভর করে। তাই বলি, যাদের সাহায্যের জন্য আমরা সবসময় দাঁড়াই, হয়তো তারা আমাদের সাহায্য ভুলে গেছে, কিন্তু ওপরের কেউ তো তাদের কর্মের হিসাব রাখে। কর্মের ফল একদিন অবশ্যই মেলে, সেটা আর 24 ঘন্টার মধ্যেই। ভিতরে জীবনে এক এক কাজের হিসাব থাকবে, বিচার হবে, আর সেটা তোমাদের সুখের দিন দেখাবে। সত্যি বন্ধু, এখন তোমাদের আর ভয় পাওয়ার দরকার নেই, কারণ সময় এমনভাবে বদলে যাবে যে রাস্তা কঠিন লাগবে না, বরং তোমাদের জন্য অনেক সহজ মনে হবে। বন্ধুরা, জীবনে যেগুলো কাজ করতে গিয়ে তোমাদের মন ভারাক্রান্ত হতো, মন ঘুরে ফিরে যেত, এখন তোমাদের মন ঘোরাঘুরি করা বন্ধ হয়ে যাবে আর সব কাজেই মন বসবে। তোমাদের মন যা বিচলিত হতো, এখন আর হবে না বন্ধু। তোমাদের জীবনে মনে শান্তি রাখতে হবে, আর নিজের মনকে বাজে চিন্তায় ঘুরতে দিতে হবে না। এখন তোমাদের জন্য শান্তির সময় এসেছে বন্ধুরা। জীবনে যা ভাবছো সেটা একদিন অবশ্যই পূরণ হবে। বলে যে শুধু স্বপ্ন দেখা হলে হবে না, তার জন্য আমাদের পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয়। আর আজ তোমরা যেটা ভাবছো আর যার জন্য পরিশ্রম করছো, চেষ্টা করছো, সেটা করতে হবে। সামনে যেই পরিস্থিতি আসুক না কেন, কারো কথা মাথায় রাখবে না, তবে এই পথে আমাকে এগোতেই হবে। কাজটা করতে হবে, তাই আজ তোমার জন্য সেটা সফল হবে। বন্ধুরা, তোমার জীবনে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটা খুবই ভাগ্যবান হবে। তুমি যেভাবে কাজ করছো, আজ তার মধ্যেই অনেক সাফল্য পাবে। তুমি প্রতিদিন যা ভাবছো সেটা একদম পূর্ণ হবে। তবে শুধু বসে বসে ভাবলেই জীবনে কিছু হয় না। সময় দাও, পরিশ্রম করো, তখনই সব পূর্ণ হবে। পরিশ্রমী মানুষদের আজ জীবনে বিশাল সাফল্য মিলবে, কারণ আজ তাদের কর্ম আর পরিশ্রম সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বলতেই হচ্ছে বন্ধু, এটা নিজেই দেবতা শনিদেবের আশীর্বাদ। দয়া এমন হতে যাচ্ছে যে তোমার কর্মের ফল যে কোনো অবস্থাতেই পেয়ে যাবে। আর যারা শুধু এই রাশি জাতক সময় নষ্ট করছে, জীবনে খালি বসে আছে কিন্তু কিছু করছে না, তাদের জন্য আমি শুধু দুইটা কথা বলতে চাই। জীবন রে, এদের সময় এমনই ফালতুভাবে নষ্ট করো না, না হলে একদিন বন্ধু তোমার কাছে কিছুই থাকবে না। মনে রেখো, যখন সময় থাকে তখন মানুষ কিছু করে না, আর যখন সময় শেষ হয়ে যায় তখন বুঝতে পারে যে কিছুই করা হয়নি। তাই কিছু করো, কিন্তু খালি বসে থাকো না। জীবন কখনো নিজেরাই বদলে না। অনেকেই ভাবেন, আচ্ছা আমার জন্য ভালো সময় এলে তখন আমি কিছু শুরু করব, তখন আমিও কাজটা করব। ভালো সময় কখনো আসে না, ভালো সময় আমাদেরই আনতে হয়। তাই তোমার কাছে যে সময় এসেছে সেটাই তোমার জন্য ভালো সময়। ওই দিন থেকেই শুরু করো। অনেকের বন্ধুদের খুব অলসতা থাকে, আজ নয় এই কাজ করব, আমি সেটা কাল করব। অলসতার কারণে কাজ পেছিয়ে দেয়। তারা বলে কাল করব, আর কাল কাল করতে করতে মানুষের সময় চলে যায়, কিন্তু কাজটা হয় না। তাই কখনো নিজের মধ্যে অলসতা রাখো না। কাজকে কালকে টালার অভ্যেস থাকলে সেটা দ্রুত ঠিক করে ফেলো। এই অভ্যেসগুলোকে নিজের জীবনের থেকে দূরে সরিয়ে ফেলো। বন্ধুদের তো শুনেছ, যা কাল করো তা আজ করো, আর যা আজ করো তা এখন করো। মুহূর্তেই সময় চলে যাবে, করব কখন? তাই জীবনে কখন কি হবে কেউ জানে না, এই কথা সব সময় মনে রাখো। বন্ধুদের, কাজকে কালকে টালার অভ্যেস মানুষের জন্য খুব বড় সমস্যা। তাই তোমাদের সবাইকে জীবনে এই ছোট ছোট কথাগুলো মাথায় রাখা ভালো হবে। আর আজ যদি বাড়ি থেকে বেরিয়ে কোনো ভালো কাজ করতে যাও, তাহলে দই নিয়ে যাও, চিনির টুকরো খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেই তোমার কাজও হয়ে যাবে।
কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বাড়ির বাইরে গেলে যদি গাড়ি, সাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করো তাহলে সাবধান থাকতে হবে। বন্ধু, এটা না যে তাড়াহুড়ো করে যেতে হবে, কাজ দ্রুত করতে হবে। এই সময়ে তাড়াহুড়ো করাটা মোটেই ঠিক নয়, কারণ তাড়াহুড়ো করলে তোমার জীবনে বিপদের ঘণ্টা বাজতে পারে। বন্ধুরা, ছোটখাটো দুর্ঘটনা হতে পারে, তাড়াহুড়ো করে গেলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই হেলমেট পরে নিরাপদে চলা উচিত। বুঝলে, তোমার চালানো লাগতে পারে যদি তুমি কোনো কাজ ভুলে যাও, যেমন লাইফ সায়েন্সের কিছু কাজ বা হেলমেট পরা। বন্ধুদের, তাছাড়া এমন কোনো জিনিস ভুলে গেলে তোমাদের কোথাও না কোথাও সমস্যা হতে পারে আর চালানো কাটা যেতে পারে। এসব কথা তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে। বাড়ি থেকে বেরোবার সময় নিজের গাড়ির সব কাগজপত্র আর নিজের আইডি ঠিকঠাক নিরাপদে রাখতে হবে। জোরে জোরে বাইক চালিয়ে যাওয়া যাবে না, সঠিকভাবে চালিয়ে যেতে হবে। হুট করে কোনো কাজ করতে হবে না, বরং অনেক বেশি ধৈর্য ধরে শান্ত থাকতে হবে। আপনাকে একটু আগে বের হতে হবে যাতে সময় মতো পৌঁছে যেতে পারেন। আপনাকে তাড়াহুড়ো করতে হবে না। তাই এই কথাগুলো আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে এবং বেশি গতি দিয়ে এই সময়ে চালাতে হবে না, কারণ আপনার জন্য কিছু বিপদের সংকেত দেখা দিচ্ছে। তাই এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। বন্ধুদের, যদি আপনি কোনো ভালো কাজের জন্য যাচ্ছেন তাহলে অবশ্যই যান, কারণ আপনার জন্য সময়টা ভালো, আপনার লাভ হবে, কাজটা সফল হবে। তবে কিছু কারণে একটু সমস্যা হতে পারে, তাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর আজকে